আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। হ্যাঁ শিওর। তো ভাই, আপনি কি সেই লোক যে বাহিরের স্টুডেন্টদের ভিসা প্রসেসিং করেন? যে আমি আসলে বাইরে লোকজন পাঠাই। আচ্ছা ঠিক আছে, বসেন, আগে খাওয়া দাওয়া করেন, তারপর কথা বলি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এদের ঘরে ধুই ডিস্টার্ব। খাউন তাহলে চলে আসছে। খাউন মিয়া, একবার তোমার মতন এমন দাড়ি মুছ পা কইতেছে আমি স্টুডেন্ট, ভিসা প্রসেসিং করেন, কোন জায়গায় পারে না, সব জায়গায় ফেল মেরিয়া দিছে। আমি আমার নিজস্ব কায়দায় ওই জিনিসটারে ভিসার প্রসেসিং কইরা দিছি বাড়াইয়া আইয়া বসে পড়ালেখা কইরা এমবিবিএস ডাক্তার ইংলিশ মানুষের এগুলা ভালটে। তো খাবার কেমন ছিল? যাক মাশাআল্লাহ, খাইলাম, আল্লাহ খাওয়াইলো। এখন যাবে কেটা মুরব্বী, আপনি যাবেন? দেন পাসপোর্ট দেন, প্রসেসিং করে দিই। এই যে ভাইয়েরও তো প্রায় কাজ শেষ, এখন শুধু ফেলাই বাকি, যে কোনো সময় ডেট পড়বে। ইমরান ভাই, কিন্তু আপনার ডেট তো আজকে। হ্যাঁ হ্যাঁ, আপনার ডেট আজকে, এখনই। দেশটা ঘরে কি কনেডি। তো আপনি তো খুব অল্প টাকায় স্টুডেন্টদের ভিসা কমপ্লিট করেন নাকি? হ্যাঁ। এটা কিভাবে কি করেন আমাকে একটু বলেন তো। আছে আমাদের নিজস্ব একটা প্রক্রিয়ার মাঝে ওই ভিসাটারে প্রসেস করিয়া পাঠাই দিই স্টুডেন্ট বাইরে। এই গত কালকে ইউকে তে একজন লোক পাঠাই দিলাম আমি। ইউকে তে গেছে? হ্যাঁ, আরো বিভিন্ন জায়গায় যায়, এই অস্ট্রেলিয়া যায়, কানাডা যায়, নেপাল যায়। ইউকের ফুল মিনিংটা বলেন তো। পারেন না না? ও ইউতে হলে ইউনাইটেড, কেতে কানাডা, ইউনাইটেড কানাডা। হ্যাঁ, ইউনাইটেড কানাডা, ইউকে, ঠিকই বলছেন। কিন্তু আজকে আপনি যে জায়গায় আসছেন, এই জায়গায় তো আপনার মিঠাই বিক্রি হবে না। আপনি যে ঘুরা ঘুরা মানুষের কাছে ফেরি কইরা মিঠাই বিক্রি করেন, যারা অবুঝ মানুষ তারা তো ঠিকই মিঠাই কিনে ফেলে। কিন্তু আজকে আপনি যে জায়গায় আসছেন, এই জায়গায় মিঠাই বিক্রি হবে না। আজকে আপনি ধরা খেয়ে গেছেন। দেখি আপনার পোটলাটা। না, এটা পার্সোনাল জিনিস তো, ওই ভিসা প্রসেসিং করি না, কাগজপাতি থাকে না, ওই ভিসা প্রসেসিং হইতেছে এর ভিতরে, এটা পার্সোনাল জিনিসটা লিখে রাখছি। এই যে বাইরের কাগজপাতি হয়ে না আছে, প্রসেস দিছি, কালকে ফেলে যাবে আর কি। দেখি না ভিসার কাগজগুলা। দেন আছে, নেন দেন। বিভিন্ন ফাইলপত্র দেখা যায় আপনার পোটলার মধ্যে। এটা কি? মেটাল প্লাগের ক্ষেত্রে অতিরিক্ত তথ্যাবলী, আমদানিকারকের নাম, ভাঙারি ব্যবসা আছে নাকি? এগুলা কি? এগুলা তো আরো 2-3 বছর আগের ডেট ফেল পেপার। 2-3 বছরের পুরানো কাগজপত্র পোটলার মধ্যে রাইখা দিছেন। এটা কি? এটা দিয়ে একটা খাম রাখছে মনে হয় পোলাহানে। কাম এখানে যত পেপার টেপার্স আছে কোনোটাই ভিসা রিলেটেড না, সব পেপারসি ভুয়া, ঠিক আছে? কোন কি? আমার কাছে তো বিদেশ জন্য পেপার সি আসলো, তাহলে কেউ অন্যকে ধাক্কা খাইয়া পাল্টাই গেল নি আমার ব্যাগ। পোলটা নিয়ে আপনি একটু বসেন, দাঁড়ান, দেখতেছি আমি একটু ব্যাপারটা। এই তামিম ভাইয়া, একটু এদিকে আসেন তো। তামিম কেডা? হে আইলে কি হবে? আরে বলাই কে? তামিম রে বলাই কে লেগে আপনি বুঝেন না? তামিম আহুক, তারপরে দেখেন কি হয়। মিয়া বাটপাড়ি ব্যবসা করেন, তামিম ভাই এলে আপনার বাটাম দিবে, বাটাম বাটাম। বাটপার কোথাকার, আমার টাকা ফেরত দেন মিয়া। ইমরান সাহেব, ঘাবড়াচ্ছেন নাকি? কি এদিক ওদিকে তাকায় কি দেখেন? নিচে ফাল দেওয়ার চিন্তা? নিচে ফাল দিলে আর তামিম রে ডেকে করবো কি? এই জায়গা থেকে লাফ দিলে সোজা উপরে, কেল্লা ফতে। এই যে দরজায় খায়া গেলেন, এই যে বাটপারি বিজনেস গুলা যে করেন, এগুলা কয়দিন ধরে করেন? ভাই আসলে আমি মূলত বাটপার না, আমি একজন নিরহ ভালো মানুষ আছিলাম, পরিস্থিতি আমাকে বাটপার বানাইছে। ভাই আমি বিদেশ যাবো করে ইটালি যাওয়ার লিগে পাসপোর্ট জমা দিছিলাম এক দালালের কাছে। এই দালালে আমার কয় কি ভিসা প্রসেসিং রেডি, আপনি অনে ফেলাই যাবেন, আয়া পড়েন ডাহা টাহাটুয়া লইয়া। আমি ভাই ফ্রেশ মানে টাহাটুয়া নিয়ে আইছি, আমার এক হোটেলের মধ্যে হালাই তুইছে। পরে কয় ভিসা হয় নাই, দানাই ফানাই করে আমার কাছে কোন টাহাটুয়া নিয়ে আমার মনে করেন হুগনার উপরে হালাই দিয়েছে। আমি এখন এই দালাল রূপায় না কেউ খুঁজে যাবেন না। এখন ভাই ওই দালালে যে জিনিসটা করছে, ওই বাটপারিটাই আমার আয়ত্তায় বলছে, আমি বুঝে লাইছি হালাই করছি কি আমার লগে।
এখন ওই জিনিসগুলোই আমি নিরহ মানুষ পেলে ধরে ধরে করি। এই সিস্টেম দিয়ে প্রসেসিং দিয়ে চলতাছি। অনেক সময় চালাক মানুষের হাতে পড়লে ধরা খেয়ে যাই। ধরা খাইলে কই যে ভিসা প্রসেসিং এ টাকা খরচ হয়েছে, এনে গেছে ওনে গেছে, এরকম খরচ দেখাইয়া অর্ধেক দিয়ে দিই, অর্ধেক মাইরা দিই। আবার অনেক সময় ধরা খাই না। এখন ভাই আমি বিদেশ বলতে কিছু বুঝি না। একটা ভাইস্তে আছে দুঃসম্পর্কের, ও সৌদি থাকে ঠান্ডা মান্ডা ধরে হেন্দা হন্দা। ওর কাছে কোনো তথ্যবলী লইয়া আমি সৌদির কথাই কই যে কম্পিউটার বিষয়ে পাঠাই দিম। এই কই আমি অনেকজন রে পাঠাইছি, সব টিটি ধরা খাইছে। তো সোহাগ ভাই, আপনি তো আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। আমার ফাইলটা আপনাদের কাছে রেখে আইস্টক এডুকেশন থেকে প্রসেসিং করে দিয়েন আমার ভিসাটা। সমস্যা নাই, আপনি পাসপোর্ট নিয়ে এসেন, আমি করে দিব না। বাটপার কোথাকার। ভাই বাটপার বললে মাইন্ডে লাগে, হালকা সম্মান দেন। আমি আজকে আপনার ডাইরেক্ট প্রসেসিং করে দিব, ডাইরেক্ট কাশিমপুর। আপনারা যদি কেউ স্টুডেন্ট ভিসায় বাইরে যেতে চান, তাহলে এরকম দালালের খপ্পরে না পড়ে সরাসরি চলে আসতে পারেন স্টুডেন্ট ভিসা প্রসেসিং করার জন্য আইস্টক এডুকেশনে।